morning everyone. Welcome to our channel Versatile Blog. Versatile Blog এ তোমাদের আবার স্বাগত। এই ভোরবেলায় ব্লগ করছি, তার মানে বুঝতেই পারছো নিশ্চয়ই কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে। হ্যাঁ, আমরা আবার নতুন একটা ট্রিপ শুরু করছি। ট্রিপ তো বলা যাবে না, বড় ট্যুরই বলা যায়। গাড়ি রেডি? হ্যাঁ, ঠিকই ধরেছে, আমরা একটা বড় ট্যুরে যাচ্ছি। আজকে হলো 14 মে 2024 আর এখন টাইম হলো ভোর 4টে। যদিও 3টের সময় বেরোনোর কথা ছিল, কোনো না কোনো কারণে লেট হয়েই গেল। তো যাই হোক, থাম্বনেল দেখে বা टाइटल देखे बुझे गए जे कोথায় যাচ্ছি। जी हाँ, हम लोग जा रहे हैं द लैंड ऑफ हाई पासेस। द लैंड ऑफ हाई पासेस এই ট্যুরটা আজকে ডে 1। আজকে আমরা উকড়া মানে আমাদের বাড়ি থেকে যাত্রা শুরু করছি। আজকে টার্গেট আছে লখনউ। এখান থেকে 830 কিলোমিটার দেখাচ্ছে। দেখা যাক কতটা কি যাওয়া যেতে পারে, রাস্তায় ডিসিশন নেওয়া যাবে। এই সিরিজটাতে জুড়ে থাকার জন্য প্রত্যেকটা এপিসোড দেখতে হবে। তো আজকে ডে 1, আজকে হচ্ছে 14 মে 2024, সময় হলো সকাল 4টে। আমরা এবার যাত্রা শুরু করব। গাড়ি আমাদের রেডি, সামনে সিটে এই একটা ব্যাগ, এটা হচ্ছে খাবারের ব্যাগ। আর পিছনের সিটে এখানেও কিছু, এটা একটা ট্রলি, একটা ব্যাগ, এটা হচ্ছে মেডিসিনের ব্যাগ, এখানে কিছু আছে। আর বাকি তোমার এইখানে লাইট কম তো ভোরবেলা, সমস্ত কিছু কমপ্লিট। চলো গাড়ির ট্রিপ মিটার 0 করে দিলাম। এখান থেকে আমরা যাব অন্ডাল মোড়, 9 কিলোমিটার আমার বাড়ির থেকে। তারপর আমরা NH-19 ধরে এগিয়ে যাব দিল্লির দিকে, ন্যাশনাল হাইওয়ে ধরবো NH-19। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ভার্সেটাইল ব্লগ, এনজয় করতে থাকো আমাদের ডে 1। লেটস গো। চলো গাড়ি স্টার্ট হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। जय शिव शंभू, हर हर महादेव। हैप्पी जर्नी टू अस। जय माँ दुर्गा, जय गोपाला, जय माँ दुर्गा। সবাইকে জয় বলে আমরা আমাদের বড় ট্যুরটা শুরু করছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ভার্সেটাইল ব্লগ। টাইটেল দেখে নিশ্চয় বুঝেই গেছো আমরা কোথায় চলেছি। আমরা চলেছি দ্য ল্যান্ড অফ হাই পাসেস। জি হ্যাঁ, দ্য ল্যান্ড অফ হাই পাসেস মিন্স আমরা চললাম লে লাদাখ। আমাদের ট্যুরটা শর্ট করে একটু বলে দিই। আমরা আজকে চেষ্টা করব লখনউ পৌঁছানোর। লখনউ পৌঁছে যাব সন্ধ্যের দিকে। তারপরে আমরা কালকে চেষ্টা করব হরিয়ানা ঢুকে যাওয়ার। তারপরে দিন আমরা চেষ্টা করব পেহেলগাম পৌঁছে যাওয়ার। যাই হোক, এইভাবে দিনগুলো সাজানো আছে। পেহেলগামে গিয়ে তারপরে আমরা একদিন সোনমার্গে স্টে করব। সোনমার্গের পর যাব লামেরুতে একদিন স্টে করব। স্টে করার পর তারপরের দিন চলে যাব লে। হ্যাঁ, আমরা অন্ডাল মোড় চলে এসেছি। এবার এই সার্ভিস রোডে আছি। সার্ভিস রোড থেকে ডান দিকে ধরবো। আমরা এখন সিধা চলতে থাকবো নাক বরাবর টুয়ার্ডস দিল্লি। ওই রুটে ধরবো।
এরপর আসবে নেক্সট যে আমাদের স্টেট আসবে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। সেখানে ফুয়েল আপ করে নেবো, ফুল ট্যাঙ্কি করে নেবো গাড়ি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ভার্সেটাইল ব্লগ। তাহলে সবাইকে আবারও একবার গুড মর্নিং। আমরা এখন আসানসোল বাইপাস, সময় হলো 4:56। বাড়ি থেকে বেরিয়েছি 4:15-তে, গাড়ি স্টার্ট করেছি। 4:15 না 4:19? 4:19 ছিল, হ্যাঁ মনে পড়ছে না, 4:19-ই হবে। যাই হোক, এখন 4:56 বাজছে। যদিও আমাদের 3টের সময় বেরোনোর কথা ছিল, যাই হোক লেট হয়েই গেছে, 1 ঘন্টা লেট হতেই পারে। আমরা সব পুরো অন্যান্য বারের থেকে 1.5 ঘন্টা আগে। না, অন্যান্য বার তো ডেস্টিনেশনটা কম থাকে না, শিলিগুড়ি থাকে বা নর্থ বেঙ্গল থাকে, তখন তো কিলোমিটারটা কম থাকে। আজকে কিলোমিটারটা বেশি আছে। এখন আমাদের ইচ্ছা আছে লখনৌ পর্যন্ত পৌঁছে যাওয়ার। এবার বাকি রাস্তার উপর ডিপেন্ড করছে, কোথায় কিরকম জ্যাম থাকবে না থাকবে, কতটা কিভাবে চালাতে পারবো। চলো আমরা বড়াগড় ব্রিজ ক্রস করছি, ঝাড়খণ্ড ঢুকে গেলাম। ক্রস করা হয়ে গেল, একটু আগে টোল পাবো, টোল দিতে হবে। কি দারুণ। এখন বাজে 5:10। ওকে সোজা করো, ঘুমু করছে কি? হাই, হোটেল জোয়ার ঝাড়খণ্ড। এখানে এলাম, একটু চাটা খাবো, চায়ের ব্রেক। বাহ, ভালো, হাইওয়ের ধারেই খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। কোথায় এসছো তোমরা? ঝাড়খণ্ড? হ্যাঁ হর হর মহাদেব। বিস্কিট। বাড়ি থেকে 118 কিলোমিটার চলে এলাম। এখন যা ফুয়েল আছে তাতে 112 কিলোমিটার এখনো যাবে, কিন্তু আমরা এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গেলাম। এখানেই ফুল ট্যাঙ্কি করে নিই, এটা ঝাড়খণ্ডের পেট্রোল পাম্প। আমরা ধানবাদ ক্রস করে গেছি, ধানবাদ ক্রস করে এগিয়ে চলেছি। এখান থেকে মনিয়া টোল 267 কিলোমিটার। আমরা NH-19 এর উপর দিয়ে যাচ্ছি। অ্যাজ পার ম্যাপ টাইম লাগবে বলছে 4 ঘন্টা 10 মিনিট যদি নন স্টপ যাওয়া যায় এই স্পিড মেনটেন করে। আগের বাদিকে আমাদের কাছে যাচ্ছে অলরেডি। কত আখের রস খাবে, খাও, বাদিকে সব পর আখের রসের রাস্তা ঠিকঠাকই আছে, মোটামুটি 100 মেনটেন হয়েই যাচ্ছে স্পিড। যদিও এখন সকাল 7টা বাজছে। আমরা এতক্ষণ এলাম 171 কিলোমিটার। গাড়ি মাইলেজ পাচ্ছি এখন হলো গিয়ে 15.5।
স্টার্ট। আমাদের টিফিন হবে, বাড়ির থেকে আনা টিফিন। চলো ফটাফট খোলো, কি আছে? দাও খুলতে দাও। স্ট্যানলি का डिब्बा নাকি? यस, स्टैनली का डिब्बा। टन-टना, लुचू। Again, then আলু ভাজা। আলু ভাজা। তারপর আরেকটাতে কি আছে? কালাকান। ওয়াও ওয়াও ওয়াও। ওয়াও। চলো চলো। আমরা এগুলো দিয়ে টিফিনটা সেরে নিই চটপট। আমরা এখন পর্যন্ত এলাম 223 কিলোমিটার। বাড়ি পার করলাম, এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, সঙ্গে টিফিনটা রাখাই আছে। এবার খেয়ে নেবো, আমরা টিফিনটা করে নেবো। এখন টাইম হলো 8:05। বেরিয়েছি 4:20-তে। আরেকজন খেতে শুরু করেছে। খাও খাও। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো ভার্সেটাইল ব্লগ। আজকে হচ্ছে ডে 1। আমরা আছি লাদাখের পথে। টাইটেল থেকে নিশ্চয়ই বুঝেই গেছো। ব্যাস, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো স্টার্ট করো আর খাও। Wow, good job. Then আমরা এখন বিহারেই আছি, আর 82 কিলোমিটার পর আসবে মোহনিয়া টোল প্লাজা। দেখো ব্রিজটা। গেলাম ডেহরি অনসন ব্রিজ। এখন বাজে 10:48। বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:20 ভোরবেলা। এখান থেকে মোহনিয়া টোল প্লাজা এখনো 76 কিলোমিটার। কালিকা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হাইওয়ের ধারেই একদম। আর পিছনে আমরা মোহনিয়া টোল প্লাজা পেরিয়ে এলাম। আমরা যাব এই রোডটা ধরে টুয়ার্ডস কানপুরের দিকে। গুড আফটারনুন, এখন বাজে 1:45। আমরা প্রায় 440 কিলোমিটার চলে এসেছি। এখন ওই মোহনিয়া টোল প্লাজা পেরিয়ে পরে একটু এগিয়ে এলাম। এখানে হচ্ছে কালিকা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। লাঞ্চটা সারবো, লাঞ্চটা সেরে নিয়ে আজকে আমাদের গন্তব্য হচ্ছে কানপুর। আমরা ডিসিশন চেঞ্জ করলাম, লখনৌ যাব হয়েছিলাম, তো লখনৌ যাব না, আমরা কানপুরে স্টে করব। সঙ্গে থাকো, দেখতে থাকো ভার্সেটাইল ব্লগ। আর দেখি আমাদের লাঞ্চের অর্ডার দেওয়া হয়েছে, কত দূর কী হলো। রুটি, পনির বাটার মশলা, ডাল ফ্রাই। पनीर बटर मसाला हम बता दिए हैं, आप उधर हमको सब मालूम है। रोटी छोटा मन्नत हो गया, बड़ा बड़ा जो ढाबा है ना, उसमें आपको बोलने नहीं पड़ा। 3 জনের। आप সুন্দর খাওয়া ছিল, खाना भी টেস্টি ছিল।
থেকে পূর্বাঞ্চল ধরতে গেলে প্রায় 92 কিলোমিটার একটা স্ট্রেচ আছে। সেই স্ট্রেচটা কভার করতে প্রায় 3 ঘন্টা টাইম লাগে। তারপরে পূর্বাঞ্চল ধরে লখনৌ যেতে হবে। তো আমরা ওটাকে বাদ দিয়ে দিলাম, যে আমরা সিধা এখন কানপুরের দিকে চললাম। কালকে আমরা পূর্বাঞ্চল ধরবো কানপুর থেকে, একমাত্র স্ট্রেসটা বাদ দেওয়ার জন্য। এবার অনেকের ইচ্ছা থাকে যে আমরা পূর্বাঞ্চলে অনেকটা গাড়ি চালাবো, তারা যেতে পারে, কিন্তু আমার মতে এই রুটটাই তো আমার বেস্ট লাগলো। প্লাস রাস্তায় অপুরন্ত ধাবা, গাড়ির তেলের জন্য অসুবিধা নেই, যখন যেখানে খুশি খাওয়া দাওয়া করা যেতে পারে। ওভারঅল ভালো রুটটা। যদি কেউ আসতে চাও এই রুট ধরেও আসতে পারো, বেকার পূর্বাঞ্চলে মায়া করে লাভ নেই। কারো যদি ইচ্ছা থাকে পূর্বাঞ্চলে রোডটাতে গাড়ি চালানোর, তাহলে যেতে পারো। বাই। হাওয়া মহল ধাবা অ্যান্ড লজ, এটা হচ্ছে এই যে হাইওয়েটা। কালকে আমরা এই সাইড দিয়ে এসেছিলাম, চলে যাচ্ছে এখান থেকে কানপুর মাত্র 12 কিলোমিটার। আমরা তার আগেই এই হাইওয়ের পাশেই হাওয়া মহল এসি রুম, এখানে গাড়ি পার্কিং করা ছিল, এখানে স্টে করেছিলাম। বেসিক রুম 1200 টাকা বলেছিল প্রথমে, 1000 টাকায় রাজি হয়ে গেল। এইদিকে হাইওয়েটা, বিছানা, হাওয়া মহল। এই হোটেলে কালকে স্টে করেছিলাম, নিচে ধাবা, 1000 টাকা পড়েছিল। এসি রুম, ওই উপরের রুমটা বাঁ দিকে। কালকে আমাদের যেতে সুবিধা হবে বলে আমরা এইখানেই স্টে করে গেছিলাম। এখান থেকে কানপুর হচ্ছে আরও 12 কিলোমিটার। তো কানপুর শহরে না গিয়ে আমরা এই রোডের ধারে এখানেই ছিলাম, স্টে করেছিলাম। কালকে বাড়ির থেকে আমরা 810 কিলোমিটার এসেছি। এখন কানপুরের থেকে 12 কিলোমিটার আগে আছি। এখানে একটা হোটেল পেয়ে গেছিলাম, এখানে থেকে গেছিলাম হাইওয়ের ধারে। তাই সকালে আবার ডে 2 যাত্রা শুরু হচ্ছে। আজকে হচ্ছে